দীর্ঘ ৩৮ বছরেও সংস্কার হয়নি দক্ষিণ জলদি ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ কালভার্ট। বিকল্প কোনো সহজ পথ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে এই ক্যালভার্ট পার হতে হয় এলাকার বাসিন্দাদের। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি ইউনিয়নের ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মানুষের দীর্ঘ ৩৮ বছরের যাতায়াতের একমাত্র সড়কের ওপর থাকা কালভার্টটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান এবং দ্রুত কালভার্টটি সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত কালভার্ট সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হোক। আসতে বসতে জ্বর ফানি আইলে তোমার আইলে বাতাস আইলে আর সুন্দর লোক মাথা লওয়া করে বাজে আরো বিরিশ চাই আর কিছু না চাই শুধু আরো বিরিশ চাই। সবাই এখানে সবাই আশা করবে সরকার এই বিষয় নিয়ে আমাদেরকে এক সুনজরে দেখবেন, আমাদের প্রতি একটু আন্তরিক হবেন, এই জিনিসটা সুনজর দিয়ে সরকার আমাদেরকে একটু হেল্প করবেন। এটা নিয়ে আমরা খুব দুর্দশায় আছি, আমার জন্মের পর থেকে আমি দুর্দশায় আছি। এই জায়গায় আমি দীর্ঘ ৩৮ বছর আগে থেকে বসবাস করতেছি। তো এই এলাকায় আমরা জন্মের পর থেকে দেখতেছি যে সবাই প্রতিশ্রুতি দেওয়ার পর যখন ভোট যায় এই যায় সে যায় তখন আসে বিভিন্ন নিয়ে আসার পর তারা প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। পাহাড়ি ঢলের কারণে আমার পায়ে ব্যথা পাইছি, দেখেন আপনারা বিয়াদবি দেখেন, কষ্ট পাওয়ার কারণে আমি আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে প্রধানমন্ত্রীর কাছে বিকল আবেদন করতেছি। আমাদের এরকম মানে কেউ যদি অসুখ বিসুখ হয়, বন্য প্রাণী নিয়ে যেমন হাতি বলি আমরা, হাতি এসে এখানে দাঁড়িয়ে থাকে যাওয়ার সময় আসার সময়, যেমন আমাদের এই যে ইলেকট্রিক খাম্বা পৌরসভা এলাকা আমাদের ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা লাইটটা এখনো পাইনি। অনেক আমরা কি করছি, ওই দরখাস্ত লিখছি, নিজেরাও গেলাম, মানুষজন নিয়ে গেলাম, কিন্তু কোনো ব্যক্তি আমাদের সাড়া দেয় নাই এখনো। এই কালভার্ট দিয়ে যাতায়াত করার স্কুলগামী ছাত্র এবং কলেজগামী মাদ্রাসা পড়ুয়া, নুরানি মাদ্রাসা পড়ুয়া ছোট ছোট বাচ্চারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কোনো সময় এটা দুর্ঘটনার কবলে পড়তে পারে। এবং গত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, প্রবল বৃষ্টিতে এখানে যে ঝড়ের বৃষ্টির কারণে পানির যে জোয়ার ছিল, যে কোনো সময় কি কালভার্টটি ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। গাড়ি আসে না, এখানে গাড়ি যেতে পারে না। এলাকার রুগী নিয়ে আমাদের ডুলেন দিয়ে খাদে করে আমাদের রুগী নিয়ে যেতে হয়, অনেক কষ্টে আছি আমরা। এটা যদি হয় আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, বর্তমান প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, এমপি সাহেবের মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই জিনিসটা অতি শীঘ্রই দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আশা করি এই জিনিসটা যদি হয় আমরা চিরকৃতজ্ঞ থাকবো। দীর্ঘ ৩৮ বছর যাবৎ আমরা শুনে আসতেছি, এখন আমরা এখানে বসবাস করতেছি, কিন্তু এই এলাকার কোনো উন্নতির কোনো সাড়া নাই। আমি বিশেষ করে ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, বিভাগীয় কমিশনের কাছে গেছিলাম, আবার নিউনু মহোদয়ের কাছে গেছিলাম দরখাস্ত নিয়ে। আমরা দরখাস্ত সম্পূর্ণভাবে দিছি। আমরা সম্মানিত সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, পাশাপাশি যারা ইউটিউবার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফেসবুকার রয়েছেন, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এই কালভার্টটি সংস্কারের পক্ষে আপনারা সবাই কথা বলুন, যাতে সরকারের সুদৃষ্টি আসে, সরকারের নজরে আসে, এই কালভার্ট, রাস্তা এবং গাইডওয়াল যাতে অতি দ্রুত এই সংস্কার করা হয়, নির্মাণ করা হয়। তোমারা